আমাদের দিকে প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। এই জায়গাতে কিন্তু আগে আমি এগিয়েছি, তারপর আবার আমাদেরকে দেখা হচ্ছে না আমি আর একটা স্পিড তোলা হতে বলেছি যে স্পিড তোলা এখন যাবো আমরা কিন্তু আছি রেফিংয়ের পার্ক নরসিংদী, সুন্দর জায়গা। এখন বরাবরের মতোই কথা বলবো ওয়ার্ক পারমিট নিয়ে। ইউরোপের দেশ সেলজেন এবং অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবে, মাঝে মাঝে এরকম প্লেসে করার জন্য সুন্দর মনোমুগ্ধ করবে এবং ওয়েদারও ভালো, শীতকাল এখন কোনো গরম নেই। আমি সারাদিন কিন্তু জ্যাকেট পরেছিলাম। এখন সূর্যটা মোটামুটি পশ্চিম দিকে চলে গেছে, মাঝে মাঝে আপনার স্পিড খুব জায়গার কারণে সৃষ্টি হয়, খুবই দেখতে খুব সুন্দর লাগে। একটা ছবি তোলার মতো জায়গা, পুরো জায়গাটাই এত সুন্দর করে নান্দনিকভাবে সাজানো গেছে যে কোনো জায়গায় আপনি বসে ছবি তুলতে পারবেন। প্রাকৃতিক সুন্দর জায়গায় ন্যাচারাল ভিউ, কিন্তু একটা নদী থেকে শুরু করে নদী, গ্রাম, শহর, হেলিকপ্টার, মেট্রো সবকিছু কিন্তু এখানে আছে। সাবমেরিন, তারপর হচ্ছে স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ঠিক আছে, সবকিছু এখানে বিদ্যমান আছে। আচ্ছা, মাঝে মাঝে মানুষ আছে তখন কথা বলতে একটু আনিজি লাগে। যাই বলছিলাম যে যারাই আপনারা ইউরোপের দেশ প্ল্যাটফর্মকে নিয়ে আবেদন করবে তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবে। আমাদের বেশ কিছু অফার রয়েছে, ঠিক আছে, এবং যারা প্রবাস থেকে আছে তারাও চাইলে আমাদের মাধ্যমে ইউরোপের ফাইলগুলো প্রসেস করতে পারেন। তো বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসিয়াল নাম্বারগুলো যোগাযোগ করবেন, আমরা বিস্তারিত বলে দেবো যে কোন কোন কান্ট্রির জন্য কী কী অফার রয়েছে। আর সময় অবশ্যই পর্যাপ্ত সময় আপনার হাতে রাখতে হবে এবং আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই থাকতে হবে। প্রত্যেকটি ভিডিওতে আপনি সেই কথা বলার চেষ্টা করি। আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 1 থেকে 2 বছর হতে হবে এবং আপনার কান্ট্রি ওয়াইজ আপনার সময় ডিপেন্ড করে। দেখা গেছে যে নর্মালি ইউরোপের কান্ট্রিগুলোতে আপনার 3 থেকে 6 মাসের মতো সময় লেগে থাকে, কিছু কিছু সময় কিন্তু 6 থেকে 8 মাস অথবা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 10 মাস, বছরও লেগে যায়, ঠিক আছে। তো সেটা ডিপেন্ড করতেছে আপনার কোম্পানি এবং এম্বাসির উপরে এবং আপনার ভাগ্যটার উপরে, ঠিক আছে। এবং আমাদের আপনার চেষ্টা, আপনার ধৈর্য, আমাদের চেষ্টা সব মিলিয়ে একদিন আপনাকে সাকসেসফুলি ইউরোপের কান্ট্রিতে নিয়ে যাবে। তো যারা ইউরোপের কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, নন সেনজেন এবং সেনজেন কান্ট্রিগুলোতে, অবশ্যই আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন। আপনাদের জন্য আজকে ভিডিও বানানোর জন্য চলে এসেছি নরসিংদী। যে সমস্ত কান্ট্রিগুলোর বর্তমানে ভিসার ইস্যু ভালো, সেই সমস্ত কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করবেন। বর্তমানে ভিসার ইস্যু ভালো মধ্যে রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া, ঠিক আছে, এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু ভিসার সহজে হয়ে যাচ্ছে এবং বাংলাদেশে এম্বাসি রয়েছে বুলগেরিয়া, তারপরে হচ্ছে আপনার কসোভো, তারপরে পোল্যান্ডের কাজগুলো এখন থেকে বাংলাদেশ থেকেই হবে। অবশ্যই অবশ্যই আপনারা এসে করবেন না যারা চলে যাচ্ছেন 2025 সালের ট্যুর বাংলাদেশের ইউরোপে যাবে 2025 সালে। তো যারা 2025 সালে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনার স্ট্রং কোনো ডকুমেন্টসের দরকার নেই। আপনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য আপনার দেখা গেছে 18 বছর থেকে শুরু করে আপনি 50-60 বছর পর্যন্ত আপনি যে কোনো এর মধ্যে যে কোনো বয়সে মানুষ কিন্তু চাইলে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং যেহেতু কথা হচ্ছে যে আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি, এই 3টা ডকুমেন্ট করে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। আর নন সেনজেন কান্ট্রিগুলোতে বয়সের নিয়ে কোনো ঝামেলা নেই। সেনজেন কান্ট্রিগুলোতে অবশ্যই আপনাকে 21 বছরের উপরে হতে হবে, ঠিক আছে। আর ডকুমেন্টস এগুলো কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আপনি আপনার সময় এবং আপনার ধৈর্য বা সময় এবং আপনার ধৈর্য কিন্তু একসময় আপনাকে কান্ট্রিতে লক্ষ্যে নিয়ে যাবে। এবং আজকে যেহেতু প্রথমে বাইরে থেকে শুট করছি আপনাদের জন্য, ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আরও চেষ্টা করি যদি সময় সুযোগ হয় ওপেন প্লেসে ভিডিও করার জন্য আপনাদের জন্য, অবশ্যই সেটা চেষ্টা করি। আপনাদের জন্য খুব ভালো লাগতেছে যে আজকে ঘুরতে আসা এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করা। আমার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করেছি। প্রথমে পুরো ড্রিম হলিডে পার্কটা ঘুরেছি এবং বর্তমানে আমরা প্রায় আমাদের পিকনিকের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমি একটা একটি পার্টিকুলার স্পটে আছি, এখানে আমি
দেখতে পাচ্ছেন যে যে জায়গাটিতে আছি এখানে প্রচুর লোকজন কিন্তু ফটো শুটিং করতেছেন এবং জায়গাটি মনে হবে আপনি বাংলাদেশের কোনো জায়গা নেই, আপনি দেখা গেছে লন্ডনের কোনো জায়গা আছে। ঠিক আছে, লন্ডনের টাওয়ার ব্রিজের মতো জায়গাটি। ঠিক আছে, আর খুব ভালো লাগতেছে। আর ইউরোপের ওয়ার্ক পারমিট সংক্রান্ত যে কোনো ভিসার জন্য আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমি বারবার বলি লাইভে আসি, কথা বলি, আপনারা অবশ্যই আপনি জানবেন, বুঝবেন, ভেরিফাই করবেন, তারপরে আপনি আবেদন করবেন। আপনি আসলে এই আবেদন করতে কোনো কথা নেই। আর হ্যাঁ, আমি আপনারা হয়তো অনেকেই দেখেন যে ভাই এদের সাকসেস দেখা বা এরকম লোকজন এরকম অ্যাপ্লাই করেছে। এখানে আমি ওয়ার্ক পারমিট নিয়ে বেশি দিন হয় কাজ করি না, আমি খুব রিসেন্টলি ওয়ার্ক পারমিটে কাজ শুরু করেছি। তো আমার পক্ষ থেকে যখন ইনশাল্লাহ আমি নিজে থেকে ফ্লাইট দিতে পারবো। ঠিক আছে, বা যখন দেবো সেটা সময় সাপেক্ষ। কারণ কারণ হচ্ছে ইউরোপের ওয়ার্ক পারমিটগুলো কিন্তু দেখা যাচ্ছে আমি আগেই বলেছিলাম 6 মাস থেকে শুরু করে কোনো কোনো সময় 1 বছরের সময় লেগে যায়। ঠিক আছে, তো ইনশাল্লাহ যেহেতু স্বপ্ন আছে ইউরোপের সাকসেসগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সেটার জন্য অপেক্ষা মানরত আছে। 2025 সালে আমাদের জন্য গুড নিউজ আসছে, অনেকগুলো দেশের এম্বাসি বাংলাদেশে আসতেছে। তো আমাদের ভিসা প্রক্রিয়াটা কিন্তু আগে থেকে অনেক সহজ হয়ে যাবে। আমরা এখন কবুল করে আর ইন্ডিয়া কোনো নেপালে যেতে হবে না। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। তো সেই হিসেবে যারা 2025 সালে আপনারা আবেদন করতেছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে বিলম্ব করবেন না। জানার জন্য হলো আমাদের অফিসে একবার গেলেও আসুন, আপনাদের দাওয়াত হলে অবশ্যই অফিসে গিয়ে চা খেয়ে যাবেন। আর অনেকে আমাকে ইতিমধ্যে ফোন করেছে, গ্রাম থেকে ফোন করেছে, ধর্মনগর থেকে অনেকে ফোন করেছে, দেশে বাইরে থেকে ফোন করেছে। অনেকে বলেছে তাদের সাথে দেখা সাক্ষাৎ বা যোগাযোগ করার জন্য। আমার হাতে একটু কাজের চাপ আছে, আমি সময় সুযোগ মতো অবশ্যই এরিয়াতে আসবো, এলাকাতে আসবো এবং আপনাদের সাথে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো। অনেক কিছুতে দেখেন যে ইউরোপের কান্ট্রিগুলো যাবে কিন্তু ট্রাস্ট খুঁজে পাচ্ছেন না, নিজস্ব কোনো লোকজন খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই নিজস্ব লোক বলতে যদি আমাকে মনে করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমি বলবো না যে আমাদের অফিসে আসলে আপনাকে লাইভ দিতে হবে। আরও একটি স্ক্রিন আছে, খুবই ভালো লাগার মতো একটি দৃশ্য। দেখেন খুবই ভালো লাগছে, আমি ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে, এটা অনেকটা ক্যাপসুলের মতো দেখে খুব ভালো লাগে। সময় শুধু হলে বাদে আবারও নরসিংদী জীবন পার্কে তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, চমৎকার জায়গা। আসলে মনে হচ্ছে যে দেশের বাহিরে কোথাও আছি। অনেকদিন পরে একটি কমন প্রিয় জায়গায় আসলে। যাই হোক, তো কথা বলছিলাম ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলোতে যারা আবেদন করতে যাচ্ছেন আমাদের কাছে অফার রয়েছে। নন সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে হচ্ছে যে সার্বিয়া, কসোভো এবং মলদোভা, এবং সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে ক্রোয়েশিয়া, হাঙ্গেরি এবং বুলগেরিয়া। বর্তমানে এই 6টি কান্ট্রির অফার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। এবং যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য বেশি স্পেশাল অফার রয়েছে। এই 6টা কান্ট্রির বাইরেও কিন্তু আমাদের কাছে অফার রয়েছে। আপনারা অবশ্যই যোগাযোগ করলে আমি বিস্তারিত আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, জানার জন্য হলেও যোগাযোগ করবেন। আর যদি ঢাকার কাছাকাছি থাকেন অবশ্যই আমি বলবো যে আপনারা অফিস ভিজিট করেন, অফিসে আসেন, চা খেয়ে যান এবং বিস্তারিত জেনে যান। ঠিক আছে, আর দেখা গেছে যে যত দিন যাচ্ছে ততই কিন্তু ইউরোপের ভিসার কস্ট কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। দেখা গেছে 2024 সালে যে কষ্টের মধ্যে মানুষ যেতে পারতো, 2025 সালে সেই কষ্টের মাধ্যমে হয়তো আর যেতে পারতো। ঠিক আছে, এখন 10 হলে 2024 সালে সেটা 12 হয়ে যাবে, আর এখন 12 থাকলে সেটা 14 হয়ে যাবে, 14 থাকলে সেটা 16 হয়ে যাবে। সো এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, যাদের স্বপ্ন আছে যাওয়া তারা দ্রুত ফাইল জমা দিয়ে দেন ট্রাস্টেড এজেন্সি থেকে, এবং অবশ্যই যে দেশেই যাবেন সে দেশের সম্পর্কে অবশ্যই ভালোভাবে জেনে নেবেন। যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আপনার ওয়ার্ক পারমিট আসার পরে আপনি বুঝতে হবে যে আপনি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, সেই কোম্পানিতে আপনার স্যালারি কতটুকু হবে, ডিউটি কতটুকু হবে। হয়তো সেটা তাদের নিজস্ব চাই, সেটাও আপনার হবে, পরবর্তীতে আপনি সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে পারেন। এবং আপনার ওয়ার্ক পারমিট সেটা সঠিক কিনা, যে আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সেটা আপনার রিয়েল কিনা সঠিক কিনা সেটা চেক করার জন্য অনেক মাধ্যম রয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করবো, সমস্যা নেই পরবর্তী সময়। আর বিচার তো ফেক হয় না, কারণ বিচার তো অ্যাম্বাসি থেকে আসে। তারপরে যেগুলো অ্যাম্বাসি থেকে না আসে সেগুলো আপনারা চাইলে চেক করে নিতে পারেন। নিজস্ব সরকারি ওয়েবসাইটে বিভিন্ন মাধ্যম রয়েছে। এখন অনলাইনের কল্যাণে কিন্তু মানুষ আর আগের মতো নেই, এখন সবাই কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে। সো স্মার্ট মানুষদেরকে কখনো হারানো যায় না। আর স্বপ্ন দেখতে থাকেন, স্বপ্ন দেখতে দেখতে একদিন স্বপ্ন বাস্তবায়িত হয়ে যাবে।
ধন্যবাদ সকলের সাথে থাকার জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখবেন বলবো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা এটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটু কাজ সফল হতে পারে যাওয়া আমাদের মাধ্যমে। সো এটা আপনাদের জিনিস থাকবে। আর অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন। আর ভালো সময় আসবে, যারা ব্যাড কমেন্টস করতেছে বা বাজে কিছু লিখতেছে আমার কমেন্ট করছে, তাদের কথা বলারও তাদের উত্তরও আমি একদিন দেবো, ঠিক আছে? না করতেছি দেখতেছি যে কারা কি বলতেছে না বলতেছে, সেগুলো অবশ্যই আপনাদের সময় আপনাদের জবাব দিয়ে দিবে। ধন্যবাদ।